সুপ্রিম কোর্টের রায় 2016 প্যানেলের 25,752 জনের চাকরি যাওয়ার পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক 25 ও 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। রাজ্যের এহেন সিদ্ধান্তে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। এখনই যেন ভাতা দেওয়া শুরু না হয়, মৌখিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাঁদের এভাবে ভাতা দেওয়া যায় না। সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে, কিন্তু এক্ষেত্রে 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া 26,000 চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে। আর তারপরেই গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরির খারিজ হওয়া কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জনস্বার্থের সরকারে টাকা দেওয়ার সুযোগ সুবিধা সংবিধানে আছে, কিন্তু তা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সম্ভব নয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ইতিমধ্যেই 1 এপ্রিল থেকে এই ভাতা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা ক্ষুব্ধ হন। বলেন, কিভাবে এত তাড়াতাড়ি এই টাকা দেওয়ার কাজ শুরু হলো? এর তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সব পদ্ধতি মানা হলে এত তাড়াতাড়ি কিভাবে ভাতা দেওয়ার কাজ শুরু হলো? এছাড়াও কত টাকা ভাতা দেওয়া হবে সেই অঙ্কের পরিমাণই বা কিসের ভিত্তিতে ঠিক করা হলো? যারা এই টাকা পাবেন তারা কি বাড়িতে বসেই টাকা পেয়ে যাবেন, নাকি কোনো কাজের বিনিময়ে তারা এই টাকা পাবেন? সরকার এই টাকা দিচ্ছে কোথা থেকে? রাজ্যে তো এমন সমস্যা অনেক আছে, সব ক্ষেত্রেই কি এমন ভাতা দেওয়া হচ্ছে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, সাম্মানিক হিসেবে এটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে হঠাৎ করে তাদের জীবন থেমে না যায়। বিচারপতির প্রশ্ন, কিন্তু এটা থেকে কি রিটার্ন পাওয়া যাবে? কতদিন এই টাকা দেওয়া হবে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, যতদিন না শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি হচ্ছে ততদিন। বিকাশ রঞ্জনের সওয়াল, রাজ্যের এই স্কিম যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য, যা সরাসরি সংবিধানের অবমাননা। দীর্ঘ শুনানির পর বিচারপতি অমৃতা সিনহার মৌখিক পর্যবেক্ষণ, এখনই যেন কোনোভাবেই এই টাকা দেওয়ার কাজ শুরু না হয়। এই ধরনের একটি নোটিফিকেশান যেটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে লেবার ডিপার্টমেন্ট, এটা অ্যাবসলিউটলি ইলিগাল। আর যদি ভাতা দিতেই হয় তাহলে শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তারা কেন, বাকিরা কেন নয়? কারণ টেন্টেডদের বাঁচানো মানে আমাদের অর্থ হচ্ছে হলো করাপশনকে রাজ্য সরকার আরও প্রতিষ্ঠা দিচ্ছে। আজকে কার্যত সেরকমই একটি পর্যবেক্ষণ কোর্ট করেন যে আর কত এরম কোনো স্কিম আছে কি না যারা সবাই আনএমপ্লয়েড তাদের জন্য, এবং এটাও পর্যবেক্ষণ করে যে এটা তো পাবলিক মানি, এটা কীরমভাবে দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি ফ্রড হিসেবে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করে দিয়েছে, কিভাবে কোন আইনের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে সমস্ত আনএমপ্লয়েড যেন তারা কেন এই ভাতা পাচ্ছে না। আজকে মামলার শুনানি হয়েছে, মামলার পরবর্তী দিনে মামলার জাজমেন্ট দেবে। 20,000 এবং 25,000 টাকা পাবে। আজকে কোর্ট নির্দিষ্ট প্রশ্ন করে যে এই 20,000 এবং 25,000 দেওয়ার পিছনে যুক্তি কি? তারা কি কোনো কাজ করবে নাকি বাড়িতে বসেই পাবে? ফলে এই যে এইভাবে যে পাবলিক মানি সেটা যে নষ্ট হচ্ছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটাই আমাদের বক্তব্য ছিল। এবং শুধু তাই না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই নির্দেশকে বাইপাস করে বেসিক্যালি একটা নতুন স্কিম নিয়ে এসে সেই স্কিমের মধ্যে এই টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকেও বেনিফিট দেবো এবং সেটা জনগণের পরের টাকায়, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এটাই বক্তব্য ছিল। আদালত বক্তব্য শোনার পরে আজকে রায়দানের জন্য স্থগিত রেখেছে। দুই পক্ষের বক্তব্য শুনেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং সবশেষে শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন। এবং কবে এই রায়দান করেন, আদতে রায়দানের ক্ষেত্রে রাজ্য কতটা স্যাটিসফাই করেছে আদালতকে, বা আবেদনকারীর আবেদন আদতে গ্রহণ করা হয় কিনা, এই ভাতা সংক্রান্ত কোনো নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্ট দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সোনাই ঘোষের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।